এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আপনার জন্য কিয়ামত হবে না, আপনার জন্য সন্তানটা নিয়ামত হয়ে যাবে। কারণ আলেমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। কিন্তু শাফাআতে কুবরা, মূল শাফাআতের মালিক হলো আমার দয়াল নবী। এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে? ওই আলেমরা যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সুপারিশ করুন। শহীদগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। অন্যান্য নবীগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। সবাই গিয়ে নবীকে ধরবেন, আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে। এই জন্য আলেম বানাইতে পারলে, যদি আপনার সন্তান আলেম হয়ে যায়, আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সুন্নাহ পড়লে হয় না। আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ইলম দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আর একটা ইলমে বাতিন। শরীয়তের ইলম, প্রকাশ্য ইলম, গোপনীয় ইলম। ইলম আবার চার প্রকার। মাদ্রাসার মধ্যে বালাগাত মানতেক পড়ানো হয়। ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর ইলমুত তাসদিক হলো সেই ইলম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। দেখবেন সুন্নি পীর মাশায়েখরা যখন কোনো ইলমের সবক দেয়, তরিকতের কথা বলে, আর কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না। আবার আমাদের মতন আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায়, মাথার মধ্যে টুপি লাগায়। সে যতই ভালো কথা বলুক না কেন, তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? দাঁড়া এক কথা, বসে এক কথা। দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে, এরা আবার ধর্মের মুখপাত্র। দেখবেন শরীয়তের ওয়াজ, খুব বড় বড় ওয়াজ, লেকচারে কোনো শেষ নাই। এদের মুখের কথা আর অন্তর এক না। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? নাই। এরপরে যুবক ভাইরা আমার, মাদ্রাসায় পড়লেন, ইলম শিখলেন, আলেম হইলেন। আবার এক প্রকার ইলম আছে, আল্লাহর ওলিদের সোহবতে কি খেদমত করতে করতে ওলি আল্লাহর জবান থেকে শুনে শুনে ইলমটা হাসিল হয়। এই ইলমটা যখন হাসিল হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা ইলম সিনায় চলে আসে। ওই ইলমটা যখন বান্দার সিনায় আসে, এই বান্দাটা স্কুলে যায় নাই, এই বান্দাটা কলেজে যায় নাই, এই বান্দাটা মাদ্রাসায় যায় নাই, আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা সেই ইলমটা হাসিল হয়ে যায়। ওই আল্লাহর পক্ষ থেকে যে ইলমটা সিনার মধ্যে আসে, ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই ইলমটা যখন সিনার মধ্যে এসে যায়, তখন বান্দা আর বান্দা থাকে না, তার বান্দা, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তার চোখ আর চোখ থাকে না। আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি, আর আল্লাহর ওলিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায়, ওই নূরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয়। এই চোখের মধ্যে এমন একটা নূর তৈরি হয়, এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীরটা দেখে না, আপনার অন্তরে কি আছে সেটাও ইলমের দ্বারা বলে দিতে পারি। আল্লাহু আকবার কোন না কেন? তাই তো আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে করতেছেন মাদ্রাসায় পড়লে আপনি আলেম হবেন, আলেম হবেন না, আলেম হবেন, ওলি হবেন না। আপনি কলেজে পড়েন, আপনি ওলি হতে পারবেন, ইউনিভার্সিটি পড়িরা ওলি হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে। এর মধ্যে একটা হলো ইবাদত, দুই নম্বর হলো মহব্বত, তিন নম্বর হলো সোহবত, চার নম্বর হলো খেদমত। ইবাদত হবে আমার আল্লাহর। জবানটা খুলে কোন কার?
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, 3000 নাম দাম্বির মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে স্মরণ করলি, আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন। এখন আল্লাহকে বলি, আল্লাহ আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। তাইলে জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? যদি আল্লাহর ইবাদত করতে হয়, জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে? আমি প্রায় মাহফিলে বলি, কপালে দাগ ফলাইলেও লাভ হবে না, গাট্টি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না। নামাজ পড়া একদল জান্নাতি হবে, নামাজ পড়া একদল জাহান্নামী হবে। জাহান্নামী কারা হবে জানেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ ইবাদত করার পরও সে জাহান্নামের মধ্যে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখলেন। তার মানে বোঝা গেল কোন নামাজে জাহান্নামে নিবে। ওই নামাজ মনে আসেনি 1400 বছর আগে কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া ওযু করছে এজিদে ওযু কইরা আযান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পরেও সে মুমিন হতে পারে নাই, কারণ জবানের মধ্যে আল্লাহর নাম আছে, জবানের মধ্যে নবীর নাম আছে, জবানের মধ্যে আযানের ধ্বনি আছে, জবানের মধ্যে কোরআন আছে, কিন্তু অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি মুনাফিক না ঈমানদার? যারা ঈমানদার হবে এরা মুনাফিক ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো, তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন, তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়িয়ে জন্য কি খারাপ লাগে আপনাদের কাছে? আমি আসলে হাফেজ না, অনেক মাখরাজ ছুটে যায়, আমাকে ধরাই দিয়েন, পরে আবার ফেসবুকে উল্টা পাল্টা দিয়েন না। আমি আগে স্বীকার করে নিয়েছি টুয়ার ইজ হিউম্যান, ঠিক না? মানুষ তো মানে ইনসান শব্দটাই তো নাসিয়া থেকে, মানুষ মাত্রই ভুল করবে, এটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ভুল আমার হতে পারে, কিন্তু তেলাওয়াত যখন করব এমন জোরে রবকে ডাক দিবেন যেন ডাকের উসিলায় আপনার মায়ের কুল বাবার কুল সবার কবরের আযাব যেন আল্লাহ পাক maaf করে দেয়। রাজি আসেননি সবাই? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এই জন্য ভয় পাবেন না, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রাখবেন। জবানটা খুলে বলুন রহমত দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এলেম এমন এলেম শিখো যেই এলেমের দ্বারা নবীর মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কেমন ভালোবাসতে হবে নবীর সাহাবায়ে কেরাম থেকে অনুভব করা লাগবে। নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী যখন হুকুম করতেন সাহাবায়ে কেরাম তাদের জীবনটা দিয়ে দিতেন, চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতেন না। আজকে সুন্নি জামাতের জন্য এমন একটা সময় এসেছে, খানকায় জীবনে অনেক তসবিহ জপেছি আর তারবিয়াত পড়িয়েছি, অনেক তালিম দিয়েছি, কিন্তু এখন আর খানকায় থাকার সময় নাই। এখন সবাই রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটোটার নামই ইসলাম। খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার
মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম। আবার অনর্থক নামবেন না। কিছু কিছু লোক তো আছে যে আমি একটু ক্ষমতা দেখাইলে, একটু ভাঙচুর করলে, লাঠি ছুটার একটু আক্রমণ দেখাইলে আমার ডরাইবো, আমার নিয়ে সংলাপ করব, আমার নিয়ে চেয়ার দিব, আমার নিয়ে মন্ত্রিত্ব দিব, আমার নিয়ে একটা চাকরি দিয়ে দিব, আমার একটা জায়গা দিয়ে দিব। এরকম কিছু লোক আছে না, এরকম স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে, পার্থিব স্বার্থের জন্য, জাগতিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলামকে ব্যবহার করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী চিনেন না আপনারা? টকশোর মধ্যে বহুত লোকে নাইস মারে, কিছু কিছু মৌলবীরও নাইস মারে। হ্যাঁ, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। অবশ্যই বলি, অবশ্যই বলি। কেন বলি? কোন এক সময় দেখা গেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে রাজপথে পাওয়া গেছে। কয়েকদিন আগে একজন লোক আল্লাহর শানে কটূক্তি করেছে। যারা রাজপথে গরম করত তাদেরকে গরম করতে দেখা যায় নাই। তার মানে বোঝা গেল যা কিছু ছিল অতীতে সব ছিল ওয়াশ, কাজের কাজ কিছু ছিল না। এই দেশে কাজের কাজ করেছে। এই সমস্ত সম্প্রীতির কথাগুলো, ধর্মের মূল চর্চাগুলো একমাত্র খানকা থেকে আল্লাহর ওলিগণ দিয়েছে বলেই এই দেশে ইসলাম সঠিক ভাবধারা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবকগুলা, আপনারা তাদের আল্লাহয় পা দিবেন না। যাদের মুখে একটা অন্তরে আরেকটা, তাদের কাছে আপনারা যাবেন না। এই দিক থেকে আপনার দিকে সরে রাখবেন, কারণ মৃত্যু একদিন হয়ে গেলে আপনার জবাব আপনাকে দিতে হবে। বুঝেন না? এই যে আজকে ওয়াটারপ্রুফ আছে উপরে, বৃষ্টি যেন না পড়ে, আছে না? বৃষ্টি যেন না পড়ে উপরে কত সুন্দর করে কার্পেট দেওয়া হয়েছে, উপরে উপরে ত্রিপাল দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার ঘরে যখন একটা ফুটা থাকে, ওই ফুটাটাকে বন্ধ করে দেন যেন বৃষ্টির পানি না পড়ে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকে ছাড়া যারা চলে গেছে অন্ধকার কবরে, তাদের কবরের ফাঁক দিয়ে, পিপিলিকার ফাঁক, পোকামাকড়ের ফাঁক দিয়ে বহুত বৃষ্টির পানি কবরে ঢুকে ঢুকে হাঁটু পানি হয়ে গেছে, কোমর পানি হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে। আপনি কয়দিন গুরুস্থানে গেছেন, কয়দিন খবর নিয়েছেন, কয়দিন সুখ দিকের খবর নিয়েছেন? তারা যে কান্না করতেছে কতটুকু আপনি শুনেছেন? আপনার শোনার ক্ষমতা নাই। দুইটা জাতি কবর আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার তৌফিক দান করে। যেমন আমার রাসূল আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম, তিনি কবর আযাব দেখতেন এবং শুনতেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তো আপনি সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন ইসলাম ধর্ম বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন কোরআন বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন সম্প্রীতি বোঝাইতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন আমাদেরকে ধর্ম ছিনাইতে। না, আপনাদের কাছে ধর্ম নিরাপদ না, আপনাদের কাছে দেশও নিরাপদ না। যাদের অন্তরে রাসূল আছে তারা মানুষকে মারতে 500 বার চিন্তা করে। আজকে আমার রহিসউদ্দিনকে কিভাবে মারছে আপনি দেখছেন তো? পানি দিতে গিয়ে তাকে পানি দেয় না, কারবালাকে হার মানায় ফেলছে। আপনি কি ভাবতেছেন ব্যাপারটা? আর আমার ছেলেগুলো যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে। কারা আমার ছেলেগুলোকে আঘাত করেছে আমি ভিডিও ফুটেজ দেখায় দেখায় আমি প্রতিবাদ করেছি। যাই হোক, আমি আশা করব অনতিবিলম্বে তাদেরকে ছেড়ে দিবে। তবে মনে রাখবেন, হকের পথে থাকলে রক্ত জ্বললে রক্তের দাম আছে, হকের পথে থাইকা যদি জেল খাটেন জেলের দাম আছে, হকের পথে থাইকা যদি আপনার মৃত্যু হয় এই মৃত্যুর দাম আছে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, খানকায় বসে থাকার নাম ইসলাম, আবার মাঠে মাঠে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামার নাম ইসলাম। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এই কথাগুলো খুব প্রাসঙ্গিক কথা, হয়তো বা এখানে বেশি বুঝবেন না, অনলাইনে গেলে কথাগুলো বুঝবেন। কথাগুলো কোন পর্যন্ত গিয়ে পৌঁছে। দিন শেষে একটাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন বলছি, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমাদের একটাই স্বার্থ যে আমরা রাসূলুল্লাহর মহব্বত এই দেশে কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম করতে গিয়ে আমাদের কি ইউনিট হতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না? ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহর হাবিব ছাড়া কবরও আমাদের কোনো আপন নাই, হাসরের ময়দানেও কোনো আপন নাই। আছে কি? আরো যারা আছে কি? নাই। এই জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, মরলে মরবো, হৃদয়ে নবীর মহব্বত রাখবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা নবীর, আমাদের অন্তর নবীর মহব্বত আছে তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন
এইভাবে জীবন দিতে রাজি আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। একদম মহব্বতের সাথে হাত তুলবেন। হাত তুলে তুলে আওয়াজ করে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, রহিসউদ্দিনের রক্ত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এগুলো শিখবেন। এগুলো কিন্তু আগে আমরা চর্চা করি নাই, এগুলো এখন শিখতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। খুব সেনসিটিভ জায়গায় আমি বসবাস করি, কিন্তু ইনশাল্লাহ ভয় পাই না। হকের পথে থাকবেন, মৃত্যু হলো হবে। ওই কারবাল আমাদেরকে শিখাই গেছে 72 ডাজ নট ম্যাটার 80,000। সংখ্যায় কম হতে পারেন, সংখ্যায় কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। সংখ্যা কম বেশি হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে আল্লাহর আস্থা আছে না নাই? বাস, এটাই হলো আজকে মূল কথা। এরপর আসুন একটু দেখি জিহাদের ময়দানে যায়। আমরা কি মাঠ থেকে পলায়ন করব? মাঠ থেকে পলায়ন করব? আকাবেররা ডাক দিলে মাঠে থাকবো কি থাকবো না? মাঠে কি আমরা ভাঙচুর করব, রক্তাক্ত করব, মারামারি করব, কাটাকাটি করব, অস্থির করব? কিন্তু এই যে ভদ্রতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ভদ্রতাকে যেন কেউ দুর্বলতা মনে না করে। এজন্য আপনাদের সকলকে সোচ্চার থেকে আকাবেরদের কথায় আপনারা পথ চলবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল। সুন্নিদের আকীদা তো বুঝতে হবে, সুন্নিদের আকীদা কত মজবুত। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না? নবী আশিকদের দেখার ক্ষমতা আছে না? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আরে তুমি তো দেখবে না, তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো। জালালউদ্দিন সৈয়দীরে জিজ্ঞাসা করো নবী যা আসে না নাই, দেখি কি দেখে না, আসে কি আসে না। জালালউদ্দিন সৈয়দী বলেন আমি আমার জীবনে 75 বার দেখেছি রাসূল শরীর মুবারকে আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন না কেন? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল
শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী খুশি না বেজার? আরে আল্লাহর ইবাদত করলে নবী খুশি হয় না বেজার হয়? নবীর উপরে দুরূদ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? নবীর শানে সানায়ে মুস্তাফা বললে নবী খুশি হয় না বেজার হয়? এই জন্য বলছি রাসূলুল্লাহর প্রেমে যত উজ্জীবিত হবেন রাসূল আপনাকে তত কাছে টেনে নেবে। কথা বলেন ঠিক না বেঠে? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। মদিনা মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। বলো মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি দুলিকণা আমাদের কাছে দামি গহনা। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা মদিনার শান শুনলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? এ বন্ধু, নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবীর সাহাবার কথা বলছিলাম, মাঝে মাঝে এখন একটু শান বলবো। শান বললে আপনারা চিটংয়ের মানুষ খুব ভালোবাসেন। বন্ধুরি বন্ধুরে, হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে এসেছি, আপনি নবীর পিছনেই এসেছি। যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি, আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি। ও বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, একটা কথা বলে দিয়ে যায়, এখন আমি শেষ একটা আশা রাখি, এখন আমি শেষ একটা আশা রাখি। এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে, যেই ঘরানার উলামায়ে কেরাম হন, এখনো আমি আশা করি, যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি, এখনো আমি আশা করি যত ঘরানার আলেম উলামা আছে, হোক কওমি হোক আলিয়া, যেখানে আছে না কেন, আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলছে, সব আলেমরা যদি মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা, আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে, আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে, সবগুলো যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পারে, এই দেশের মধ্যে ইনশাআল্লাহ উলামায়ে কেরামি রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইরা, এই স্বপ্ন আমরাও দেখি, আমরা অত্যন্ত কুণ্ঠিত হয়ে যাই, আমরা অত্যন্ত লুণ্ঠিত হয়ে যাই, আমরা অত্যন্ত শঙ্কিত হয়ে যাই যখন আমরা দেখি আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশে 65% সুন্নি জামাত হওয়ার পরও, তরিকাপন্থী হওয়ার পরও আপনারা যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখপাত্র আপনারাই, আপনাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে, আমি বলবো এটা স্বপ্ন নয়, এটা
দুঃস্বপ্ন, কারণ খণ্ড খণ্ড বিপ্লব দিয়ে সাকসেস হওয়া যায় না, ঐক্যবদ্ধ বিপ্লব দিয়ে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আর আল্লাহু আকবার। এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি এখনো স্বপ্ন দেখি, এখনো আমি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন, সব ঝেড়ে ফেলে দিবেন, নতুন উদ্যমে এগিয়ে আসুন, মন মানসিকতাকে ব্রড করুন। রাষ্ট্রকে পক্ষকে বলবো, আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন। এক সুরজনে সবাই পারমিশন পায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত পায় না। এটা শুধু বৈষম্য নয়, এটা অমানবিক আচরণ। শুধু অমানবিক আচরণ নয়, এটা সুন্নিদের উপরে জুলুম। সুন্নিরা বারবার জুলুমের শিকার, সুন্নিরা বারবার বৈষম্যের শিকার, সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে। এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো, এই বৈষম্য সৃষ্টি করবেন না। আপনারা জেনে শুনে আমাদের উপরে কোনো ধরনের জুলুম চাপিয়ে দিবেন না, এটা আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজি এখানে আছে, হাটহাজারী থেকে প্রস্তাবটা করে যায়, কষ্ট হবে আপনাদের। আমার একটা মনের কিছু অভিলাষ আছে, মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি কিনা? এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করব, কিন্তু একটা কেন্দ্র নির্দেশে, বাজি এখানে আছেন, এটা মাথায় রাখবেন। বাজি আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাশায়েখ যার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি, আমরা একসাথে ঢাকার সরোয়ার্দী উদ্যানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে চাই। হাত তুলে বলে রাজি আছি না নাই বলেন? ইনশাআল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ। আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনারা সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন? যাইতে কি রাজি আছেন? রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন? একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্ততপক্ষে আসে? এটা আমার মনের একটা চাওয়া, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে, আমার সাথে আপনি বসুন, আমাদের সাথে আপনারা বসুন, বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন। দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না। কারণ আলেমদেরকে সকল বাহিনীরে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি, আলেম যেন কোনো জালেমের আচরণ না করি। এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলেম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গতকালও তো দেখলাম গরু জবাই করে ঈদ মুবারক হইতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীতে ঈদ মুবারক কইলে কই ফতোয়া বেদাত। ওহন শালি দৈনিক ফেসবুকে ঈদ মুবারক ছাড়া কিছু দেই হই না, শুধু ঈদ মুবারক চলতেছে। আমার কোনো অসুবিধা নাই, আপনি লিখতে থাকেন, তবে নবীর আগমনে খুশির ঈদ মুবারক লিখলে আপনি বিরোধিতা করেন কেন? এগুলো করবেন না। গরু জবাই খান বেদাত হয় না। হ্যাঁ, এগুলো বাদ দেন। শুনেন, আপনাদের কাছে এগুলো শোভা পায় না। আপনারা আলেমের মতো থাকেন, আপনারা মিশন এবং ভিশন নিয়ে সামনে আগান। ধর্মীয় চেতনার ঈদে লালন করেন, হকের চেতনার ঈদে লালন করেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে। যা বলবেন মুখে, যা ভিতরে অন্তরে তা রাখবেন। কথা বলেন ঠিক কি না? কারণ সোনার মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু মদিনা আমাদের অন্তরে আছে। সুন্নিদের অন্তরে আছে না নাই? কথা কোন ঠিক কি না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা। সত্যি কি আপনার ভালো লাগতেছে? আমার যুবকগুলা কোথায় একটা হাত তোলেন তো দেখি, যুবক ছেলেগুলা। আমার সব দিক যুবক। আচ্ছা হাত নামান, মুরব্বী কেউ নাই, এটা বলেন একটু আস্তে, একটু বলেন তো। মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা।
রে কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও হাত আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে হাত তুলে তো নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনারে দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি এই মদিনা গেছেন না আপনারা কেউ আমার বাজিতে বহুত বার গেছেন আপনারা তো গেছেন যে গিয়েছে একবার গেছেন না হাই মারহাবা অনেক পাগল আছে আমি গুনাহগার আমার আম্মারে নিয়ে গেছি মারহাবা জোরে করুন রাসূল তুমি শোনো গো যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে আমার মন কান্দে কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন সোনারে মদিনা ইয়া রাসূলুল্লাহ সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা রে একটা জবান বন্ধ রাখবেন না সবাই মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত মহব্বতে বলেন নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও বন্ধুরে হাটহাজারির বন্ধু সাহাবী কয় নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়েছি আপনার সঙ্গে ইতিকাফ করেছি আপনার সঙ্গে ইফতার খেয়েছি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি গো নবী যেই লোকটা নবীর সঙ্গে জিহাদে যাই ওই লোকের দাম কম না বেশি এই আওয়াজে মানি না জবান খুনে কম না বেশি ও বন্ধু আমরা ঘাম জড়াইতে চাই না অথচ সাহাবীরা নবীর জন্য গায়ে রক্ত জড়ায়া শহীদ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই
এই জন্য নবীকে ওই সাহাবী ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী, আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি, আমার চোখ দুইটা ঝুলে গেছে, এই চোখ দুইটা গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী, মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো, জবানটা খুলে বলেন ভালো করার মালিক কে? সাহাবীরা কি শিরিক বুঝতো না? হ্যাঁ, সাহাবীরা কি শিরিক বুঝতো না? আমার দেশে কিছু লোক তো শিরিক, কিছু হইলো কি শিরিক 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 শিরিক, কথা কোন না গেলে কিছু হইলো কি আমার রাগ উঠটা জায়গা শরীরে। হুজুর বাজান বসে যদি আমি নড়াচড়া বেশি করি না, নাইলে আমার একটু রাগ উঠটা জায়গা শরীরে, কিছু হইলো কি শিরিক 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 শিরিক। মা বাবার হাতের মধ্যে চুমা দিলে কো শিরিক, মা বাবার পাওয়ার মধ্যে চুমা দিলে কো শিরিক, উস্তাদের ভাইয়ের মধ্যে চুমা দিলে কো শিরিক, মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিলে কো শিরিক। ওরা তো বুঝে না শিরিক কারে কয়, পীড়িত কারে কয়। শিরিকও বোঝে না, পীড়িতও বোঝে না। এই জন্য পীড়িতের বাজার আগুন লাগছে। ইমানের বাজার যেমন আগুন লাগছে, পীড়িতের বাজার আগুন লাগছে। একদল আছে কামের পাগল, আমরা যারা আছে আমরা হলাম প্রেমের পাগল। একদল আছে ববের পাগল, আরেক দল আছে ভাবের পাগল। আমরা সুন্নিরা ভাবের পাগল। কথা কন না কেন? আমরা ভাবের পাগল। আজকে যখন ফতোয়া দিলে একদল এক মৌলবী যে মা বাবার সামনে সালাম করেন যেত না, মাথা নোয়ান যেত না, এই রুসুমটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সন্তান বেয়াদব হওয়া শুরু হয়েছে। গত কয়েকদিনকে দেখেন না, একটা মেয়ে তার বাপের কুবাই মাইরা ফেলাইছে, মারার সময় বাপের উপরে মিথ্যা অভিযোগ দিছে, অথচ এই মেয়েটা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল, সমকামিতায় জড়িত ছিল। কথা কন না কেন? এবং নেশা করতো, বাপে বাধা দিছিল, দীক্ষা বান্ধবীরা কইছিল দমক দিয়া, তোমরা এই বাড়িতে আইসো না, আমার মেয়ে নষ্ট করো না। বান্ধবীরা মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে। আমার বান্ধবীরে বলছে এটা কেন হয়েছে জানেন? আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে, মায়েরা সালাম করছে, দাদারা সালাম করছে, উস্তাদরা সালাম করছে। এই সালাম যখন ফতোয়া দিয়া মোল্লা উড়াই দিল, তখন সন্তান বেয়াদব হওয়া শুরু হয়েছে। সন্তান বাবারে মানে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথাগুলো যখন হুজুর আমি কই, তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয়। আরে আমি অতিরিক্ত কথা কই না, যা বলি বাস্তব বলি। আজকে থেকে ওয়াদা, কে কে ফতোয়া দিবে আমরা মানি না। হাতে এবং পায়ের মধ্যে সালাম করা, চুমা দেওয়া সুন্নত সাহাবা। ভয় করো, আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো, তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন, তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়িয়ে যেন কি খারাপ লাগে আপনাদের কাছে? আমি আসলে হাফেজ না, অনেক মাখরাজ ছুটে যায়, আমাকে ধরাই দিয়েন, পরে আবার ফেসবুকে উল্টা পাল্টা দিয়েন না। আমি আগে স্বীকার করে নিয়েছি টুয়ারিজ হিউম্যান, ঠিক না? মানুষ তো ইনসান শব্দটাই তো নাসিয়া থেকে, মানুষ মাত্রই ভুল করবে, এটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ভুল আমার হতে পারে, কিন্তু তেলাওয়াত যখন করব এমন জোরে রবকে ডাক দিবেন যেন ডাকের উসিলায় আপনার মায়ের কুল, বাবার কুল, সবার কবরের আযাব যেন আল্লাহ পাক মাফ করে দেয়। রাজি আসেননি সবাই? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এই জন্য ভয় পাবেন না, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রাখবেন। জবানটা খুলে বলুন রহমত দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এলেম এমন এলেম শিখো যেই এলেমের দ্বারা নবীর মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, নবীর সাহাবায়ে কেরাম থেকে অনুভব করা লাগবে। নবীর সাহাবায়ে কেরাম
আমার নবী যখন হুকুম করতেন সাহাবায়ে কেরাম তাদের জীবনটা দিয়ে দিতেন, চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতেন না। আজকে সুন্নি জামাতের জন্য এমন একটা সময় এসেছে, খানকায় জীবনে অনেক তসবিহ জপেছি আর তারবিয়াত পড়িয়েছি, অনেক তালিম দিয়েছি, কিন্তু এখন আর খানকায় থাকার সময় নাই। এখন সবাই রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটোটার নামই ইসলাম। খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামার নামও ইসলাম। আবার অনর্থক নামবেন না। কিছু কিছু লোক তো আছে যে আমি একটু ক্ষমতা দেখাইলে, একটু ভাঙচুর করলে, লাঠি ছুটার একটু আক্রমণ দেখাইলে আমার ডরাইবো, আমার নিয়ে সংলাপ করব, আমার নিয়ে চেয়ার দিব, আমার নিয়ে মন্ত্রিত্ব দিব, আমার নিয়ে একটা চাকরি দিয়ে দিব, আমার একটা জায়গা দিয়ে দিব। এইরকম কিছু লোক আছে না, এরকম স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে, পার্থিব স্বার্থের জন্য, জাগতিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলামকে ব্যবহার করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী চিনেন না আপনারা? টকশোর মধ্যে বহুত লোকে নাইস মারে, কিছু কিছু মৌলবীরও নাইস মারে। হ্যাঁ, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। অবশ্যই বলি, অবশ্যই বলি। কেন বলি? কোন এক সময় দেখা গেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে রাজপথে পাওয়া গেছে। কয়েকদিন আগে একজন লোক আল্লাহর শানে কটূক্তি করেছে। যারা রাজপথে গরম করত তাদেরকে গরম করতে দেখা যায় নাই। তার মানে বোঝা গেল যা কিছু ছিল অতীতে সব ছিল ওয়াশ, কাজের কাজ কিছু ছিল না। এই দেশে কাজের কাজ করেছে এই সমস্ত সম্প্রীতির কথাগুলো, ধর্মের মূল চর্চাগুলো একমাত্র খানকা থেকে আল্লাহর ওলিগণ দিয়েছে বলেই এই দেশে ইসলাম ও সঠিক ভাবধারা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবকগুলা, আপনারা তাদের পাল্লায় পা দিবেন না। যাদের মুখে একটা অন্তরে আরেকটা, তাদের কাছে আপনারা যাবেন না। এদিক থেকে আপনার দিকে সরে রাখবেন, কারণ মৃত্যু একদিন হয়ে গেলে আপনার জবাব আপনাকে দিতে হবে। বুঝেন না? এই যে আজকে ওয়াটারপ্রুফ আছে উপরে, বৃষ্টি যেন না পড়ে, আছে না? বৃষ্টি যেন না পড়ে উপরে কত সুন্দর করে কার্পেট দেওয়া হয়েছে, উপরে উপরে ত্রিপাল দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার ঘরে যখন একটা ফুটা থাকে, ওই ফুটাটাকে বন্ধ করে দেন যেন বৃষ্টির পানি না পড়ে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকে ছাড়া যারা চলে গেছে অন্ধকার কবরে, তাদের কবরের ফাঁক দিয়ে, পিপিলিকার ফাঁক, পোকামাকড়ের ফাঁক দিয়ে বহুত বৃষ্টির পানি কবরে ঢুকে ঢুকে হাঁটু পানি হয়ে গেছে, কোমর পানি হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে। আপনি কয়দিন গুরুস্থানে গেছেন, কয়দিন খবর নিয়েছেন, কয়দিন সুখ দুঃখের খবর নিয়েছেন? তারা যে কান্না করতেছে কতটুকু আপনি শুনেছেন? আপনার শোনার ক্ষমতা নাই। দুইটা জাতি কবরের আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার তৌফিক দান করে। যেমন আমার রাসূল আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম, তিনি কবর আযাব দেখতেন এবং শুনতেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তো আপনি সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন ইসলাম ধর্ম বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন কোরআন বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন সম্প্রীতি বোঝাইতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন আমাদেরকে ধর্ম চিনাইতে। না, আপনাদের কাছে ধর্ম নিরাপদ না, আপনাদের কাছে দেশও নিরাপদ না। যাদের অন্তরে রাসূল আছে তারা মানুষকে মারতে 500 বার চিন্তা করে। আজকে আমার রহিসউদ্দিনকে কিভাবে মারছে আপনি দেখছেন তো? পানি দিতে গিয়ে তাকে পানি দেয় না, কারবালাকে হার মানায় ফেলছে। আপনি কি ভাবতেছেন ব্যাপারটা? আর আমার ছেলেগুলো যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে। কারা আমার ছেলেগুলোকে আঘাত করেছে আমি ভিডিও ফুটেজ দেখায় দেখায় আমি প্রতিবাদ করেছি। যাই হোক, আমি আশা করব অনতিবিলম্বে তাদেরকে ছেড়ে দিবে। তবে মনে রাখবেন, হকের পথে থাকলে রক্ত জ্বললে রক্তের দাম আছে, হকের পথে থাইকা যদি জেল খাটেন জেলের দাম আছে, হকের পথে থাইকা যদি আপনার মৃত্যু হয় এই মৃত্যুর দাম আছে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঠে মাঠে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এই কথাগুলো খুব প্রাসঙ্গিক কথা, হয়তো বা এখানে বেশি বুঝবেন না, অনলাইনে গেলে কথাগুলো বুঝবেন। কথাগুলো কোন পর্যন্ত গিয়ে পৌঁছে। দিন শেষে একটাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন বলছি, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমাদের একটাই স্বার্থ যে আমরা রাসূলুল্লাহর মহব্বত এই দেশে কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম করতে গিয়ে আমাদের কি ইউনিট হতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না? ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহর হাবিব ছাড়া কবরও আমাদের কোনো আপন নাই, হাসরের ময়দানেও কোনো আপন নাই। আছে কি? আরো জোরে আছে কি?
নাই। এই জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, মরলে মরব, হৃদয়ে নবীর মহব্বত রাখবো। রাজি আছি না নাই?